অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ ও দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। বাস্তবিকই দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সরাসরি ফোন কলসের দিকে চলে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কোন সমস্যা জানিয়ে কল করেছেন। কল শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মনির হোসেন, চট্টগ্রাম বিভাগ। আমার সংসারে অশান্তি। আমার দুইটা ছেলে গেছে, একটা ছেলে কথা শোনে না। আমার ছেলেরা অবাধ্য, আমি এর জন্য রুহানি চিকিৎসা। জি, মনির ভাই কল করলেন, আপনার ছেলেরা অবাধ্য আর সংসারের মধ্যে অশান্তি। আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করুক, শান্তি দান করুক, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মাজারুল ইসলাম। আমার শরীরে ছোট ছোট গুড়া, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি মাজারুল ভাই, আপনি কল করলেন আমাদেরকে, শরীরে ছোট ছোট গোটা হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, চেষ্টা করব রুহানি চিকিৎসা প্রদান করার। পরবর্তী কল। রামিম, মৌলভীবাজার। আমার বোন পাঁচজানা, তিনার বিবাহ হচ্ছে না, ইস্তেখারা করাতে চাই। মাতার নাম জেসমিন বেগম। জি জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম। আমার পা ভেঙে গেছে, পায়ে রড বসাইছি, ইনফেকশন হয়ে গেছে, এখন ভালো হইতেছে না। জি ইসমাইল ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করলেন, সমস্যার কথা জানালেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আব্দুল্লাহ জিসান, কুমিল্লা থেকে। আমার আম্মুর দীর্ঘদিন যাবৎ গায়ে জ্বালাপোড়া করে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি জিসান ভাই কল করলেন কুমিল্লা থেকে, মায়ের শরীর জ্বালাপোড়া করে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব রুহানি চিকিৎসা প্রদান করার জন্য। সাথে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ জাহিদ হাসান শিবলি, কুমিল্লা জেলা থেকে বলছিলাম। আমার স্ত্রীর কোনো সন্তান হচ্ছে না, গর্ভ করতে যায়, 1 মিনিট বেকারা করতে চাই। আমার স্ত্রীর নাম মোহাম্মদ খুরশিদ আক্তার দিবে, আমার শাশুড়ির নাম শাবানা আক্তার। জি জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করা হবে, যেন আপনার সন্তান সহি সালামতে থাকে, পাশাপাশি সন্তান যেন হয়। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আসানি দান করুক। পরবর্তী কল। মোহাম্মদ আনোয়ার, বিবাহ থেকে। আমার মেরুদণ্ডের নিচের অংশ থেকে ডিস্ক ফেটে গেছে, পুরাটা মেরুদণ্ডই আপনার ব্যথা হয়, আর মেরুদণ্ডের যে হাড়গুলো এটা ফাঁক হয়ে গেছে।
এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আনোয়ার ভাই বিবাড়িয়া থেকে কল করলেন, মেরুদণ্ডের সমস্যার কথা জানালেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করুক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আপনার জন্য দোয়া করি ভাই, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। গাজীপুর থেকে। আমার নাম হাসান। আমার ছোট ভাই 1.5 বছর ধরে বসতে পারে না, কথা বলতে পারে না। জি হাসান ভাই কল করলেন গাজীপুর থেকে। আপনার ছোট ভাই 1.5 বছর বয়স, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, এই জন্য আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব রুহানি চিকিৎসা প্রদান করার জন্য। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আমরা ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা শ্রবণ করব। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, চেষ্টা করব ইস্তেখারার উত্তর প্রদান করার জন্য ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মনির ভাই চট্টগ্রাম থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার সংসারের মধ্যে অশান্তি এবং ছেলেরা অবাধ্য, কথা শুনে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ঘরের সমস্যা দূর করে দেখ। আপনার ছেলেদেরকে বাধ্য করার জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে তারা যখন ঘুমাবে তাদের 3 হাত বা 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবেন। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবেন যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, তার ঘুমও যেন না ভাঙে। এদিকেও খেয়াল রাখতে হবে। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার ছেলেরা নেককার হবে, ভালো হবে, আপনাদের কথা শুনবে, বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর আপনার ঘরের শান্তি বর্ষণের জন্য পরামর্শ দেব, ঘরের মধ্যে একটি সুন্দর পরিবেশ তৈরি করে গড়ে তুলুন। আপনি যখনই ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার সময় আপনি সালাম দিন, পাশাপাশি ঘরের লোকদেরকেও শিক্ষা দিন সালাম আদান প্রদান করার জন্য। কেননা যেই ঘরের মধ্যে সালাম দেওয়া হয়, সালামের আদান প্রদান করা হয়, ঘরে প্রবেশের সময় আল্লাহ তাআলা খাস রহমত বরকত ওই ঘরে নাজিল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদেরকে কল করেছিলেন মাজহারুল ভাই ময়মনসিংহ থেকে, জানিয়েছেন যে শরীরে ছোট ছোট গোটা উঠেছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার শরীরের সমস্যা দূর করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। আপনি প্রিয় ভাই এই আমলটি করতে থাকুন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফাটি অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 67 বার আপনি পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আপনি এটি কাগজের মধ্যে লিখে তাবিজের মতো ভাঁজ করে এরপরে আপনার গলায় পরিধান করুন। আশা করি আপনার যে সমস্যা রয়েছে, গোটা সমস্যা রয়েছে, তখন আপনার গোটাগুলো আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন ইসমাইল ভাই চট্টগ্রাম থেকে, তার পা ভাঙার পর রড বসানো হয়েছে, এখন ইনফেকশন হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি হচ্ছে সূরা তওবা, কুরআনে পাকে একটি সূরা রয়েছে সূরা তওবা এর 129 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি আপনি পাঠ করুন, একবার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি ভাঙা পায়ে যে রয়েছে, ভাঙা পায়ে ভাঙা স্থানে ফুঁক দিতে থাকুন। আশা করি ভাঙা পা জোড়া লেগে যাবে। পাশাপাশি এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যেখানে ইনফেকশন হয়েছে ইনফেকশনের জায়গায় ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার ইনফেকশনের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জিসান ভাই আমাদেরকে কল করেছিলেন কুমিল্লা থেকে, জানিয়েছেন যে মায়ের শরীর জ্বালা পোড়া করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। দোয়া করি আপনি এই আমলটি করুন, ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিতে বলুন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানীয় পান করার দ্বারা আশা করি শরীরের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে আনোয়ার ভাই কল করেছিলেন বিবাড়িয়া থেকে, জানিয়েছেন মেরুদণ্ডের নিচের দিকে যে ডিস্ক রয়েছে ফেটে গিয়েছে, এজন্য হাড় ফাঁক হয়ে আছে আর ব্যথা করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। প্রিয় ভাই আপনি এই আমলটি করুন, চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে আপনি ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি পাঠ করুন।
অধিক পরিমাণে পাঠ করুন, মাঝে মাঝে দুরুদে পাকও পাঠ করে নিন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার মেরুদণ্ডের সমস্যা দূর হবে। আরও একটি পরামর্শ দেব, পরামর্শ হচ্ছে আপনার যেহেতু এই সমস্যা রয়েছে, আপনি ইয়া সালামু 101 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার যেই সমস্যা রয়েছে মেরুদণ্ডের সমস্যা তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে গাজীপুর থেকে হাসান ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার ছোট ভাইয়ের বয়স 1.5 বছর, কথা বলতে পারে না, চলতেও পারে না, এজন্য রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন। অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চাদের একটু দেরিতে তাদের শারীরিক বিকাশ হয়, মানসিক বিকাশ হয়, তো ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই ঘরের ফ্যামিলি থেকে আপনি কল করেছেন হাসান ভাই, আপনার আম্মু হয়তোবা বলেছে, শিখিয়ে দিয়েছে, তো আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই আমলটি করতে বলুন আপনার আম্মুকে। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে অর্থাৎ বাচ্চার শরীরে ফুঁক দিবে। এভাবে রেগুলার আমল করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ছোট ভাই সে কথা বলবে, পাশাপাশি হাঁটাচলাও করতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আপনাদের রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, আমাদেরকে রামিম মৌলভীবাজার থেকে জানিয়েছেন যে বোনের বিয়ে হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন। ফারজানা মায়নাম জেসমিন বেগম, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো আপনি আপনার বোনকে বলুন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে সে যেন ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ তো পড়বে, কিন্তু আমলটি হচ্ছে ফজরের পরে, ফজরের নামাজ আদায় করে প্রত্যেক দিন এই আমলটি করবে 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে বিয়ের জন্য দোয়া করবে। আর ভালো ভালো নিয়ত করে নিন। এই নিয়ত করে নিতে পারে যে সুন্নত অনুযায়ী শরীয়তের মধ্যে থেকে বিয়ের আয়োজন করবেন। আশা করি নেককার পাত্রের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। জাহিদ হাসান ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, এই জন্য আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি বাহ্যিক অর্থাৎ উপরি এরকম সমস্যা, এরকম কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আশা করি নেককার সন্তান হবে। এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে যখন গর্ভধারণ হয় এরপরে এই ওয়াজিফাটি ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাফিরু, আবার বলছি ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাফিরু 1100 বার নিয়মিত 40 দিন পর্যন্ত পাঠ করবে। প্রতিদিন একই সময়ে একই জায়গায় পাঠ করলে বেশি উত্তম। আশা করি আল্লাহ তাআলার দয়াতে গর্ভ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া পাওয়া যায়। একটি বিশেষ তাবিজ রয়েছে সন্তান হেফাজত, গর্ভ হেফাজতের জন্য। যদি সম্ভব হয় এই তাবিজাত আত্তারিয়াও আপনি সংগ্রহ করতে পারেন। আশা করি আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল শ্রবণ করলাম, আপনাদের ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, একটি পরামর্শ আপনাদেরকে দেব। পরামর্শ হচ্ছে আপনারা যারা রুহানি চিকিৎসা পেয়েছেন, রুহানি চিকিৎসার উপর আমল করুন। পাশাপাশি দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রয়েছে, রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট। তো রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, বিনামূল্যে প্রদান করা হয়, কোনো টাকা পয়সা হাদিয়া নেওয়া হয় না। তো আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। তাবিজাতে আত্তারিয়া ব্যবহারের মাধ্যমে আশা করি আরও উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, যাব আপনাদের কিছু এসএমএসের দিকে। আপনাদের এসএমএস পাঠ করব। অনেকে আমাদেরকে ফেসবুক পেজের মধ্যে কমেন্টস করছেন, অনেকে আমাদেরকে মেসেজের নাম্বারে মেসেজ করে যাচ্ছেন। আপনাদের মেসেজ পড়ব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন নেত্রকোনা থেকে, জানিয়েছেন যে আমার স্বামী সে একটু খারাপ, তার অভ্যাস কিছু রয়েছে, তো এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্বামীর তাকে নেককার বানিয়ে দিক, দোয়া করি। আপনি এই আমলটি করুন। আশা করি আপনার স্বামীর যেই সমস্যা, যেইগুলো আপনি মেসেজ করে বলেছেন,
এই মেসেজগুলো অর্থাৎ যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমল হচ্ছে আপনি 11 বার সূরা ফাতিহা পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি আপনার স্বামীকে পান করান। আশা করি আপনার স্বামী নেককার হবে, নামাজি হবে, ইনশাআল্লাহ তাআলা ভালোভাবে চলবে, খারাপ যে অভ্যাস নেশা এগুলো বাদ দিবে ইনশাআল্লাহ তাআলা। আর খেয়াল রাখবেন যখন আপনি আমলটি করবেন তখন সতর্কতা অবলম্বন করবেন, কেউ যেন দেখতে না পায় যে আপনি আমল করছেন, কারণ অনেক সময় দেখা যায় হিতে বিপরীত হয়ে যেতে পারে, কুধারণা, মানুষের কুধারণের সৃষ্টি হতে পারে। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমাদেরকে দিনাজপুর থেকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন আমার কোনো কাজ করতে মন চায় না, কোনো কিছু ভালো লাগে না, কি করব। এক তো অলসতা, এটাও হতে পারে, অথবা আপনার মানসিক সমস্যা, এটাও হতে পারে। তো কি কারণে আপনার কাজ করতে মন চায় না, আপনার কি ভিতর অস্থির অস্থির ভাব কিনা, সেটা জানালে বেশি ভালো। তো যাই হোক, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু। এই ওয়াজিফাটি 33 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আশা করি আপনার যেই সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে, আপনার অস্থিরতা দূর হবে, আপনার যেই অলসতা রয়েছে বা কাজ করতে ভালো লাগে না তাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন আমার হাতের সমস্যা, হাতে কি সমস্যা, ব্যথা বা কেটে গেছে, কি সমস্যা জানাননি। যদি ব্যথা হয় এই আমলটি করুন। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফাটি আপনি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের হাতে ফুঁক দিয়ে এরপর অপরাধ যেখানে ব্যথা ওই স্থানে আপনি মালিশ করে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন ধনবাড়ি থেকে আমার প্রচণ্ড ঘুমের সমস্যা, সময় ঘুম আসে, না ঘুমালে মাথা ব্যথা করে, বিশেষ করে ফজরের নামাজের জন্য যখন আম্মু ডাক দেয় তখন ঘুমের কারণে চোখ তুলে তাকাতে পারি না, খুব কষ্ট হয়। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি নিজের কাজকর্মের দিকে একটু খেয়াল করুন। হয়তোবা দেখা যায় সারাদিন, হয়তোবা অনেক সময় দেখা যায় লোকজন পরিশ্রম করলে তাদের ঘুমটা একটু বেশি হয়, আর আবার অনেক সময় দেখা যায় যে রাত্রে দেরিতে ঘুমালে তো ঘুমও তো দেরি করে ভাঙবে। তো এই জন্য বলবো, পরামর্শ দেব, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান। আশা করি তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে আপনার কিছুটা ক্লান্তি ভাব দূর হবে, ফজরে উঠতেও সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। আর যেহেতু আপনার ঘুমের সমস্যা, এই আমলটি শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কিছু আমল দিয়েছেন ঘরোয়া চিকিৎসার মধ্যে। আশা করি এই আমলগুলো করার দ্বারা যাদের এই ঘুমের সমস্যা রয়েছে, এই ঘুমের সমস্যাগুলো আশা করি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। অষ্টম পারার সূরা আরাফের 54, 55, 56 এই 3টি আয়াতে কারিমা পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, হে আল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার অতিরিক্ত ঘুম দূর করে দাও। ইনশাআল্লাহ তাআলা আশা করি খুব উপকার হবে। আরেকটি আমল আপনি করতে পারেন, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর কিছু মুখে না দিয়ে 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে তাতে অর্ধেক লেবুর রস মিশ্রিত করে ওই শরবত আপনি পান করে নিন। আশা করি এরূপ শরবত নিয়মিত অভ্যাস করে নেওয়াতে আপনার যেই ঘুমের সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমি সবসময় সব কিছুতেই ব্যর্থ হই, প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আর যে কোনো পড়া শতবার পড়লেও মুখস্থ করতে পারি না। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং প্রত্যেক নামাজের পরে ডান হাত মাথার উপরে রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 11 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি এই আমল করার বরকতে আপনার যেই মুখস্থ শক্তি রয়েছে মুখস্থ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আপনি জানিয়েছেন যে কোনো কাজ ঠিকমতো হয় না, তো আপনি যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি পাঠ করে নিন। আশা করি আপনার কাজ আপনার ইচ্ছা মতো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে ফেসবুকের মাধ্যমে কমেন্টস করেছেন, সিলেট থেকে লিখেছেন ছেলে সবসময় অসুস্থ থাকে, এর জন্য সমস্যা আছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থতা দান করি, দোয়া করি। হবিগঞ্জ কোর্ট মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজে পড়ে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়।
আপনি আপনার সন্তানের জন্য তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি তাবিজাতে আত্তারিয়া ব্যবহারের মাধ্যমে আপনার সন্তানের অসুস্থতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর খেয়াল রাখবেন, যখনই তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করবেন, ঘরের ইসলামী ভাইরা যাবেন, পুরুষ মানুষ যাবেন, মহিলারা তাবিজ সংগ্রহের জন্য যাওয়া নিষেধ রয়েছে। তাবিজাতে আত্তারিয়া তাদেরকে দেওয়া হয় না। এরপর আমাদেরকে কিশোরগঞ্জ থেকে মেসেজ করেছেন জাহিদুল ইসলাম সুখন। তিনি কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার বড় ভাইয়ের সন্তান হচ্ছেন, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা তাদেরকে নেককার সন্তানের অধিকারী করুক। এই আমলটি আপনার ভাইকে বলে দিন করার জন্য। আমলটি হচ্ছে সে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করবে। আশা করি এই আমল করার বরকতে আপনার ভাইয়ের সন্তান হবে। আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে বলুন। এটি স্বামী স্ত্রী উভয় এই আমলটি করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন সালাউদ্দিন রেজা আত্তারি। আমাদেরকে লিখেছেন যে আমার চোখের সমস্যার জন্য অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, দোয়া করে আপনার জন্য। পাশাপাশি এই আমলটি আপনি করতে পারেন। এই আমলটি করার দ্বারা আশা করি আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি ইয়া শাকুরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া শাকুরু, ইয়া শাকুরু এই ওয়াজিফাটি পাঠ করুন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, কতবার পাঠ করবেন? 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি চোখের মধ্যে ড্রপের মতো ব্যবহার করুন। আশা করি এভাবে ড্রপের মতো ব্যবহার করার দ্বারা যে সমস্যার কথা জানিয়েছেন, চোখের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে সবসময় মন বেজার থাকে, মনে অশান্তি থাকে, সবসময় হাসি খুশি থাকার রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সর্বদা হাসি খুশি রাখুক। দোয়া করি আপনি আল্লাহ তাআলা জিকির করুন। আশা করি আল্লাহ তাআলা জিকির করার দ্বারা আপনার অন্তর প্রশান্ত হবে, আপনার অন্তরে প্রশান্তি লাভ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন ভৈরব থেকে দিন দিন শুকিয়ে যাচ্ছি, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে আপনি ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু এই ওয়াজিফাটি আপনি 33 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন যে শুকিয়ে যাচ্ছেন, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কল আমরা নেওয়ার চেষ্টা করেছি, আপনাদের মেসেজও নেওয়ার চেষ্টা করেছি, কিছু মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আর একটি পরামর্শ দেব, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। দোয়া মুমিনের জন্য হাতিয়ার। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যখন বান্দা দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। অনেক সময় দেখা যায় যে আমরা আমল করার সময় একটু তাড়াহুড়া করে বসি, যে আমার তো এটা আজকেই দরকার, এখনই দরকার না, এমন ধৈর্য হারা যেন আমরা না হই। আল্লাহ তাআলা আমার চাইতে অনেক 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 বেশি বুঝেন। আমার যেটা যখন দরকার আল্লাহ তাআলা আমাকে তখন সেটা দান করেন। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত, ইয়া আল্লাহ এটা আমাকে দান করুক যদি আমার জন্য কল্যাণকর হয়। তো পরামর্শ দিব যে আপনি ধৈর্য ধারণ করুন আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো দর্শকবৃন্দ, আমরা যাব আপনাদের কিছু ফোন কলসের দিকে। আপনাদের ফোন কল শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের ফোন কল শ্রবণ করে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম আহাদ, আমি গাজীপুর থেকে। আমার বোনের জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট, কামতে পারে না ভালো মতো। আমার বোনের জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম আয়শা, আমার মায়ের নাম শালিনী। আচ্ছা আচ্ছা, আব্দুল আহাদ আপনি কল করেছেন গাজীপুর থেকে, আপনি ইস্তেখারা করাতে চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব ইস্তেখারার উত্তর প্রদান করার জন্য ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আবুল বাশার, রাজশাহী থেকে বলতেছিলাম।
আমি রাতের বেলা ঘুমালে প্রতি রাতে আজে বাজে স্বপ্ন দেখি শুধু। এর জন্য রুহানি চিকিৎসা চাই। আপনি রুহানি চিকিৎসা চাচ্ছেন, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম নুরে আলম, ব্রাউনবাড়ি থেকে বলছিলাম। আমার পেটে ছোট ছোট টিউমার আছে। আপনার পেটে ছোট ছোট টিউমারের জন্য রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। প্রিয় ভাই, ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আজম খান। আমি বিদেশ যেতাম লন্ডন, ভালো হবে কিনা চেষ্টা করা হয়েছে। আমার মায়ের নাম হাজি মুসাম্মদ জাহানারা বেগম। জি, ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব ইস্তেখারার জবাব দেওয়ার জন্য। আপনার জন্য বিদেশে যাওয়া ঠিক হবে কিনা ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আব্দুল কাদের, গাজীপুর চাঁদমার। আমার ওয়াইফের মাথা ব্যথা, কোমরে ব্যথা, গায়ে জ্বর থাকে সবসময়, চিকিৎসা পেতাম। আচ্ছা, আপনার ওয়াইফের সমস্যার কথা জানালেন, তার মাথা, বুকে, কোমর ব্যথা, গায়ে জ্বর থাকে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহের ভাই আমাদেরকে কল করলেন বিবাড়িয়া থেকে, সমস্যার কথা জানিয়েছেন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করব। যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, ইনশাআল্লাহ তারা ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন আবুল বাশার ভাই, কল করেছেন রাজশাহী থেকে, জানিয়েছেন প্রতি রাতে আজে বাজে স্বপ্ন দেখেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। অনেক সময় দেখা যায় যে আমরা সারা দিন বা আমাদের চিন্তা, আমাদের মস্তিষ্কের মধ্যে যে সকল বিষয়গুলো ঘুরতে থাকে বা যে বিষয়গুলো নিয়ে আমরা টেনশনে থাকি, যেগুলো নিয়ে আমরা বেশি চিন্তা ভাবনা করি, ওই বিষয়গুলো রাত্রের স্বপ্নের মধ্যে আমাদের স্বপ্নের আকার ধারণ করে আমরা দেখতে পাই। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। মন্দ স্বপ্ন বা খারাপ স্বপ্ন, ভীতিকর স্বপ্ন থেকে বাঁচার জন্য আপনি যখন ঘুমাবেন বিছানায় বসে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু। এই ওয়াজিফাটি পাঠ করুন, 21 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা এরপর ঘুমিয়ে যান। পরামর্শ দেব, যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর পূর্বে জিকির আজকার দুরুদে পাক পাঠ করতে করতে ঘুমান। রাত্রে ঘুমানোর যেই দোয়া রয়েছে, এই দোয়া পাঠ করে আপনি ঘুমান। ইনশাআল্লাহ তাআলা আশা করি ভীতিকর ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। নূর আলম ভাই আমাদেরকে বিবাড়িয়া থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে পেটে ছোট ছোট টিউমার, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যেহেতু বিবাড়িয়া থেকে আপনি কল করেছেন, ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফায়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পরে ইজতিমার পর তাবিজা তাতারিয়া প্রদান করা হয়। তো পরামর্শ দেব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে তাবিজ দেওয়া হয়, আপনি তাবিজ সংগ্রহ করুন। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে। আর এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করে নিন। আল্লাহ তাআলা দয়াতে আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুল কাদের ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন স্ত্রীর মাথা, কোমর ব্যথা, গায়ে জ্বর থাকে সবসময়, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। তো প্রিয় ভাই, এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি আপনার স্ত্রীকে বলুন এই ওয়াজিফা পাঠ করার জন্য ইয়া মুজিবু, ইয়া মুজিবু 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করতে বলুন। আশা করি মাথায় ফুঁক দেওয়ার দ্বারা তার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কোমর ব্যথার জন্য ফজরের নামাজ যখন আদায় করবে, ফজরের নামাজের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে এই ওয়াজিফাটি অর্থাৎ সূরা ফাতিহা 41 বার পাঠ করবে। সূরা ফাতিহা পাঠ করবে 41 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আমল করার বরকতে কোমরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর জ্বর থাকে শরীরে, তো এই আমলটি করতে বলুন বিসমিল্লাহিল কাবির, বিসমিল্লাহিল কাবির। জ্বরের জন্য আশা করি এই ওয়াজিফাটি বেশি বেশি পাঠ করা দ্বারা তার যেই সমস্যার কথা জানিয়েছেন, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। তাহির ভাই আমাদেরকে কল করেছিলেন বিবাড়িয়া থেকে, জানিয়েছেন যে বুকের ভিতরে জ্বালা পোড়া করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানি সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, আপনি এই আমলটি করতে পারেন। আশা করি আমলটি করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি ইয়া মুমিনু
ইয়া মুমিনু 115 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন, আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন আব্দুল আহাদ ভাই। তিনি জানিয়েছেন যে তার বোনের ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট, কাঁদতে পারে না ভালো করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার বোনকে বলুন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে তিনি যেন চলতে, ফিরতে, উঠতে, বসতে অধিক হারে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওজিফাটি পাঠ করতে থাকে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার শারীরিক অসুস্থতা, শারীরিক সমস্যা দূর হবে। হবিগঞ্জ থেকে আমাদেরকে আজম খান আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে বিদেশে যেতে চায়, লন্ডন যেতে চায়, ভালো হবে কিনা। আল্লাহ তাআলা আপনার যাওয়াকে মঙ্গল করুক। আপনার ইস্তেখারা তো করা হয়েছে, ইস্তেখারার মধ্যে ভালো হবে এর দিকেই ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি যেতে পারেন, সমস্যা নেই। আর দোয়া করি যদি আপনার যেই প্রতিবন্ধকতা যদি থাকে কোনো, তা যেন দূর হয়ে যায়, আপনি যেন যেতে পারেন ভালোভাবে, সুস্থভাবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আবারও যাব আপনাদের কিছু কমেন্টস, কিছু মেসেজের দিকে। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কমেন্টস, মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মেসেজ করেছেন, লিখেছেন যে শ্বাসকষ্টের জন্য কি আমল করব। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি শ্বাসকষ্ট যাদের রয়েছে এই আমলটি করবেন। ইয়া কাবীরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবীরু, এই ওজিফাটি আপনি পাঠ করুন। এই ওজিফাটি আপনি পাঠ করবেন 9 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি শ্বাসকষ্টের সমস্যা দূর হবে। এরপর আমাদেরকে এক ইসলামী বোন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ছেলে বয়স 3 বছর, সে কারো কথা শোনে না, সবাইকে মারে, কি করব। আল্লাহ তাআলা আপনার সন্তানকে বাধ্য করে দিক, তার যেই সমস্যা রয়েছে দূর করে দিক। এক কাজ করুন, সে যখন ঘুমাবে ফজরের নামাজের পরে আর সূর্য ওঠার পূর্বে তার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে এই ওজিফাটি পাঠ করুন। ওজিফাটি হচ্ছে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু। এই ওজিফাটি আপনি 21 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি এই আমল করার দ্বারা আপনার সন্তান বাধ্য হবে, আপনাদের কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন জামালপুর থেকে। তো জুয়েল ভাই আমাদেরকে মেসেজ করেছেন, গত কয়েক মাস যাবৎ আমার বাড়ির সবাই অসুখে ভুগছি, আমার বাড়িতে কিছু হয়েছে কি না সেটা জানতে চেয়েছি। 9 দিন যাবৎ পেট ব্যথাও করছে, কিছুতে কমছে না। তো এই জন্য রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। রুহানি চিকিৎসা আপনি এই আমলটি করুন। ঘরে যারা রয়েছে সবাই পরিবারের সদস্যদেরকে এই আমলটি করতে বলুন। তারা যেন চলতে, ফিরতে, উঠতে, বসতে অধিক হারে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওজিফাটি অধিক হারে পাঠ করে। আশা করি এই আমল করার দ্বারা তাদের এই সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মুর লিভারে চর্বি, কি করব। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। পরামর্শ দেব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়। একটি প্লেট আমলের একটি তাবিজ রয়েছে, এটি সংগ্রহ করুন। পান করতে হয় 40 দিন পর্যন্ত। তো ওই প্লেট ধুয়ে পানি পান করতে হয়। তো আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপরে আমল করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু পাঠ করবে 1000 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে। আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাইয়ার পুরা শরীরে চুলকানি বের হয়েছে, সারছে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি আপনার ভাইকে বলুন এই আমলটি করার জন্য। কুরআনে পাকের 18 পারায় সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াতে কারিমাটি একবার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিতে বলুন। পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করতে বলুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি
সুস্থতা লাভ হবে। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন পাওনা টাকা কিভাবে আদায় করব, অনেক ঘোরাচ্ছে, টাকা দেয় না অনেক দিন যাবত। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি আপনি 75 বার পাঠ করবেন। এরপর সেজদা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন আপনার টাকা ফেরত পান। আশা করি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন। আর একটি আমল বলে দেব, একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু 39 টাইমস 39 বার লিখে নিন, ইয়া আল্লাহু। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় পরিধান করুন, অথবা সাথে রেখে আপনি যার কাছে টাকা পাবেন তার কাছে যান, তার সাথে কথা বলুন। আশা করি আপনার যে সমস্যা রয়েছে দূর হবে, আপনার পাওনা টাকা ফেরত পাবেন। আমাদেরকে কমেন্টস করেছেন এমডি মুস্তাকিন, লিখেছেন আমার ছেলের 1 সপ্তাহ ধরে কানের ভেতরে ব্যথা, ওষুধ খেয়েছে, ব্যথা কমে না। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। এই আমলটি তাকে করতে বলুন, ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ। এই ওয়াজিফাটি পাঠ করবে আপনার ছেলে 21 বার 21 টাইমস। শুরুতে শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে নেবে। এই আমলটি করে উভয় কানে ফুঁক দিতে বলুন। আশা করি তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সাকিব ভাই মেসেজ করেছেন, কুমিল্লা থেকে কমেন্টস করেছেন, লিখেছেন আমার সবসময় চোখ দিয়ে দেখতে অস্বস্তি লাগে। দিনে প্রায় 2 থেকে 3 বার যখন এরকম হয়, মাথায় সমস্যা দেখা দেয়, তখন কোনো কিছু বুঝতে সমস্যা হয়। চোখের ও মাথার ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু ভালো হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনার যেটি বলছেন আপনি একটু চোখের ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করুন, চোখে কোনো সমস্যা আছে কি না। আশা করি ডাক্তার কোনো একটা সাজেশন করে দিবে। আপনি এই আমলটিও করতে পারেন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে আপনি ডান হাত কপালে রেখে এরপরে এক নিঃশ্বাসে এই ওয়াজিফা পাঠ করবেন 11 বার। ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর আপনি আপনার হাতের আঙ্গুলগুলো একত্রিত করে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিয়ে চোখে মালিশ করে নিন। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার যে চোখের সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা চোখের সমস্যাও দূর হবে। আর ডাক্তারের পরামর্শ নিন। দাওয়াত ইসলামের পক্ষ থেকে এক বিশেষ তাবিজ দেওয়া হয় চোখের সমস্যার জন্য, সেটিও সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমাদের ভয় লাগে আর কি, বেশিরভাগ সময় ভয় লাগে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। লিখেছেন যে আমাদের ওয়াশরুমের ট্যাপ কল মাঝে মাঝে দেখা যায় যে ছাড়া থাকে, তো এই জন্য ভয় লাগে। অনেক সময় দেখা যায় যে আমরা নিজের অজান্তেই অনেক সময় এমন হয় যে কল মনে হয় বন্ধ করে দিয়েছি, তো তারপর কিছু ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে, কারো আপনার কলগুলো একটু জাম থাকে, তো ভালো মতো হয়তো লাগে না, পানি পড়তে থাকে, পরবর্তীতে দেখা যায় যে ওইটার আওয়াজ পাওয়া যায়, তো আমরা নিজেরাই ভয় পেয়ে যাই। তো এই জন্য যখন আমরা কল ব্যবহার অর্থাৎ ওয়াশরুম থেকে বা কল রান্নার ঘরের যে কল রয়েছে, যখনই আমরা করব ভালোভাবে বন্ধ করে দেখে নিব যে বন্ধ হয়েছে কিনা, এতে পানির অপচয় থেকেও বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আপনার ভয়ভীতি দূর করে দেখ। এই আমলটি করুন। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন 60 টাইম, 60 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলা দয়াতে আশা করি আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার আম্মুর হাঁটুতে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফাটি একবার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপরে হাতে ফুঁক দিয়ে তারপরে যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করতে বলুন। আশা করি সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, লিখেছেন যে আমি বিবাহিত, আমার স্বামী সহ ঘরের শ্বশুর শাশুড়ি সবাই আমার সাথে রাগান্বিত হয়ে যায় মাঝে মধ্যে, তো আমি কোনো ভুল করি না, তারপর আমার কিছুক্ষণ পর সব আবার ঠিক হয়ে যায়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এই ওয়াজিফাটি 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি
ঘরে যে লবণ রয়েছে লবণে ফুঁক দিয়ে দিন। এরপরে লবণ রান্নার কাজে ব্যবহার করবেন। রান্নার কাজে ব্যবহার করলে এই খাবার যখন খাবে আশা করি পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, ঝগড়া বিবাদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন জহিরুল ইসলাম ভাই চট্টগ্রাম থেকে। তিনি জানিয়েছেন যে তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সুস্থ করে দেখ। দোয়া করি আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সেজন্য চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে এই ওজিফা পাঠ করে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। আশা করি এই আমল করার দ্বারা আপনার যেই স্ত্রীর যে সমস্যা রয়েছে দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন ঝিনাইদহ থেকে, লিখেছেন যে আমার স্বামী অনেক দিন যাবৎ বাসায় আসে না, খোঁজ খবর নেয় না, তো এই জন্য সে যেন বাসায় ফেরত আসে, এই জন্য আমাদের থেকে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অনেক সময় দেখা যায় যে আমরা ছোট ছোট বিষয় নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে আমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকে, পরে দেখা যায় যে এই সমস্যা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। যদি নিজের কোনো ভুল থাকে পরামর্শ তো দিব, যদি নিজের ভুল নাও থাকে তারপরে তার সাথে কথা বলে ক্ষমা চেয়ে নিন আর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলুন। একটি সংসারকে সুখের এবং সুখময় করার জন্য নিজেদের মধ্যে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা খুব প্রয়োজন। তো আশা করি এভাবে আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিলে সমস্যা দূর হবে। হয়তো কোনো কিছু কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না, তারপর অ্যাডজাস্ট করার চেষ্টা করুন আর এই আমলটি করুন। আশা করি এই আমলটি আপনার জন্য খুবই ফলদায়ক হবে। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন আর আসরের নামাজের পরে, আমলটি হচ্ছে আসরের নামাজের পরে, আসরের নামাজ আদায় করে আপনি মিছরির ছোট একটি অংশ টুকরা নিয়ে মুখে নিয়ে ইয়া ওয়াদুদু 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের স্বামীকে কল্পনা করুন, তার বুকে ফুঁক দিন। আশা করি আপনাদের মধ্যে যেই ঝগড়া বিবাদ রয়েছে, মনোমালিন্যতা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার স্বামী ফেরত আসবে, আপনাদের মধ্যে আন্তরিকতাও বাড়বে। আর আরেকটা আমল, রাত্রেবেলা ঘুমানোর সময় আপনি বিছানায় বসে এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে আপনি ইয়া মানি ও ইয়া মুতি, ইয়া মানি ও ইয়া মুতি, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 20 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আপনার এই আমল করার দ্বারা আপনাদের মধ্যে মনোমালিন্যতা ঝগড়া বিবাদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে ছেলে খুবই খিঁচুনি হয়, তার নাম আহমেদ, বয়স 8 মাস, তো তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থতা দান করুক। দোয়া করি এই আমলটি করতে পারেন ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এক নিঃশ্বাসে 40 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার কানে ফুঁক দিন। আশা করি এই আমলটি করার দ্বারা তার যে খিঁচুনির সমস্যা রয়েছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মু অনেক অসুস্থ, তার ফুসফুসের বাম পাশে ক্ষত হয়ে গেছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি একটি কাগজের মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি 76 বার আপনি লিখে নিন। এরপরে আপনি এটি জমজম শরীফের পানিতে ধুয়ে এই পানি পান করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যেই সমস্যা রয়েছে, জানালেন আপনার আম্মুর ফুসফুসের সমস্যা, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন, জানিয়েছেন যে চুল পড়ে, অত্যধিক চুল পড়ে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। সূরা লাইল 41 বার পাঠ করুন। অজু সহকারে প্রতিবার সূরা লাইল পাঠ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেবেন। এরপরে ভালো তেল, যে তেল আপনি ব্যবহার করেন ভালো খাঁটি তেলের মধ্যে ফুঁক দিয়ে এই তেল প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে আপনি মাথায় ব্যবহার করুন। আশা করি আপনার চুল পড়ার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এরপর মেসেজ করেছেন, লিখেছেন ফরহাদ ভাই নারায়ণগঞ্জ থেকে, একজন থেকে টাকা পান কিন্তু দিচ্ছে না। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। কিছুক্ষণ পূর্বেও আপনাকে অনুষ্ঠানের মধ্যে আমল দেওয়া হয়েছে যে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য। আমলটি যদি পারেন করুন। আবার বলে দিচ্ছি, আপনি ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু
এই ওয়াজিফাটি ৭৫ বার পাঠ করুন। এরপর সেজদা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন টাকা ফেরত পাওয়ার জন্য। আশা করি আপনার টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আরশ বয়স ৭ নারায়ণগঞ্জ থেকে অনেক জিদ, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আমলটি করুন, সে যখন ঘুমাবে, ঘুমালে সকালবেলা ফজরের নামাজের পরে সূর্য ওঠার পূর্বে তার মাথার উপরে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ২১ বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আপনাদের বাধ্য হবে, দুষ্টুমি কম করবে ইনশাআল্লাহ তাআলা। জামালপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন মাথা ব্যথা করে ২-১ দিন পর পর আপনি এই ওয়াজিফা পাঠ করুন। ইয়া মুজিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু ৩ বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে মাথায় ফুঁক দিন। আশা করি মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি কোনো কাজ করতে গেলে কাজে বাধা আসে, তো কাজে বাধা যাদের আসে আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে প্রতিদিন একটি সময়কে নির্দিষ্ট করে নিয়ে এই ওয়াজিফা পাঠ করুন। আল্লাহু রব্বি লা শারীকা লাহু, আল্লাহু রব্বি লা শারীকা লাহু। এই ওয়াজিফাটি ৮৭৪ বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। ১১ বার দুরূদে পাক পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার যে কাজে বাধা রয়েছে, বাধা বিপত্তি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছে। অনেক কল মেসেজ বাকি রয়ে গিয়েছে, সকলের কল মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল মেসেজ নিয়ে উপস্থিত হব, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যা পেরেশানি দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মোল্লা, যারা আমাদেরকে কল করে, যারা আমাদেরকে মেসেজ করে, ইয়া আল্লাহ যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না, সকলকে তাদের প্রত্যেকের সমস্যাকে দূর করে দিন। ইয়া আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানি রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা ব্যবসা করছে উন্নতি দান করে দিন। ইয়া আল্লাহ যারা হালাল রিজিক খুঁজছে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যাদের ঘরে ইনকামের মধ্যে আয় বরকত নেই, ঘরের মধ্যে ইনকাম আয় বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মোল্লা, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের অধিকারী বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, এই মুহূর্তে যারাই আমাদের সাথে হাত তুলে দিয়ে আমিন আমিন বলছে, প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, শাইখ তরিকত আমির আলী সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মোল্লা, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা